নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। অবশেষে শান্তিপুরবাসীর প্রত্যাশা পূরণে আরও এক ধাপ এগোলো স্বাস্থ্য দপ্তর। শান্তিপুর হাসপাতালে একটি ব্লাড ব্যাংক স্থাপনের জন্য গৃহ নির্মাণের কাজের সূচনা করলেন শান্তিপুরের বিধায়ক। এবার দীর্ঘদিনের প্রত্যাশা কি পূরণ হতে চলেছে শান্তিপুরবাসীর? তেমনটাই মনে করা হচ্ছে রাজনৈতিক মহল থেকে। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আজ ব্লাড ব্যাংকের জন্য একটি নতুন ঘরের সূচনা করলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। সঙ্গে ছিলেন শান্তিপুর হাসপাতালের সুপার ডাক্তার তারক বর্মন সহ অন্যান্য চিকিৎসকরা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই শান্তিপুর হাসপাতালে একটি ব্লাড ব্যাংক স্থাপন করার জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে চিঠি করছিলেন শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। বিভিন্ন স্তর থেকে এই চিঠি পাওয়ার পর অবশেষে নড়ে চড়ে বসে রাজ্য স্বাস্থ্য দপ্তর। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, তার কাছেও ব্লাড ব্যাংকের জন্য আবেদন জানানো হয় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। তারই পদক্ষেপ হিসেবে রাজ্য সরকার ৬৪ লক্ষ টাকা ব্যয়ে শান্তিপুরে একটি ব্লাড ব্যাংক স্থাপন করতে চলেছে। আজ এই কর্মসূচির পর শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, শুধু ব্লাড ব্যাংকই নয়, তার পাশাপাশি হতে চলেছে নবজাতকদের জন্য একটি স্পেশাল কেয়ার ইউনিট। সেখানেও প্রায় কয়েক লক্ষ টাকা ব্যয় হবে বলে তিনি জানান। পাশাপাশি আর বেশ কিছুদিনের মধ্যেই হাসপাতালে ৪০ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন ইলেকট্রিক্যালের কাজও করা হবে। সব মিলিয়ে হাসপাতালের পরিকাঠামো ও উন্নয়ন ক্ষেত্রে আরও যা ব্যয় হবে তা তিনি বিধায়ক তহবিল থেকে দিয়ে সহযোগিতার হাত বাড়াবেন বলে জানিয়েছেন বিধায়ক। অন্যদিকে হাসপাতাল সুপার ডাক্তার তারক বর্মন বলেন, বিধায়ককে অসংখ্য ধন্যবাদ। তিনি নির্বাচনের পর থেকেই হাসপাতালের উন্নয়নের জন্য বারবার মিটিং করেছেন। হাসপাতালের উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে তা বিধায়কের নিজের চেষ্টাতেই হয়েছে বলে জানিয়েছেন শান্তিপুর হাসপাতালের সুপার। ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি নির্বাচনী ইস্তাহার থেকে জেতার পর থেকেই হাসপাতাল নিয়ে আমার সাথে মিটিং প্রথম থেকেই করেছেন এবং করে যাচ্ছেন। নিয়ত ওনার সাথে যোগাযোগ হয় এবং টাকাটা স্যাংশন করার ব্যাপারে এমএলএ সাহেবের অবদান সর্বোচ্চ। আমরা জাস্ট কাজটা করে গেছি এবং কাজটা শুরু হচ্ছে আজকে। ব্লাড ব্যাংক হলে শান্তিপুর কেন, নদিয়াবাসী সবাই উপকৃত হবে। কারণ ব্লাড ব্যাংক হলো একটা ইন্টারলিঙ্ক থাকে, যেটা বললেন স্যারও বললেন, সমস্ত বিশ্বের সাথে একটা ইন্টারলিঙ্ক। ভারতবর্ষের সাথে তো সব জায়গায় জানতে পারবে কোথাও কোন ব্লাড আছে, কোনটা ক্রাইসিস আছে, সেই ব্লাডটা মানুষ পেতে পারে। শান্তিপুরবাসী পাবেও, মানে অন্য অন্য লোকেরও পাবে আর কি। স্যার, এর আগে কিভাবে অপারেশনগুলো হতো, ব্লাড কিভাবে সঞ্চয় করা? ব্লাড আগে আমাদের ব্লাড স্টোরেজ ইউনিট ছিল, ছোট্ট করে আমরা 2-4 বোতল এনে রানাঘাট থেকে এনে রাখতাম। সবসময় পেতামও না, তার জন্য অনেক সময় রিস্ক নিয়ে ডাক্তারবাবুরা রিস্ক নিয়ে বন্ডে সই করে রাখতে হতো যে রক্ত নেই, যদি কিছু হয় আপনার দায়িত্ব নিন। রিস্ক বন্ডে সই করে করা ডাক্তারবাবুরা করেছেন। ওটা রিস্কটা নিতে হবে না যদি রক্তটা থাকে। এবার মানুষকে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। রক্ত ডোনেট না করলে রক্ত কিন্তু তৈরি হবে না এখানে, এটা সবাই জানেন। রক্ত তৈরি করা যায় না, কেনাও যায় না। রক্ত মানুষকে দান করতে হবে। শান্তিপুরবাসী হোক, বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প করতে যাব। এবার যখন আমরা পেয়ে যাব, স্টাফ পেয়ে যাব, টেকনিশিয়ান পেয়ে যাব, তখন আমরা বিভিন্ন জায়গা থেকে ক্যাম্প করে রক্ত কালেকশন করব। এখানে রক্ত সঞ্চয় থাকবে, বিভিন্ন জায়গায় সেটা সঞ্চালন হবে। এসএনসিউ আমাদের এখানে ছিল না। আমাদের এখানে জাস্ট নিউবর্ন কর্নার একটা থাকে, ডেলিভারি হওয়ার সাথে সাথে বাচ্চাদের কিছু দিতে হয়, স্টেবিলাইজ করতে হয়, সে ব্যবস্থা ছিল। সেটা এখন 10টা বেডেড হচ্ছে। বাইরের বাচ্চারাও যদি 28 দিন অবধি বাচ্চারা অসুস্থ হয়ে গেলে এখানে পরিষেবা দেওয়া হবে। অক্সিজেন দেওয়া, খাওয়ানোর ব্যবস্থা করা। কম ওজনের বাচ্চা, যেগুলো 1 কেজির নিচে বাচ্চা হয়, সেগুলোকে বাঁচানো মুশকিল হয়ে যেত এক সময়। এসএনসিউ চালু হওয়ার পর থেকে সেই বাচ্চাগুলোকে কিন্তু বাঁচানো যায় বিভিন্ন পরিষেবা দিয়ে।
মানে ইসের মাধ্যমে ফিডিং করে স্যালাইন দিয়ে বা অক্সিজেন দিয়ে সে ব্যবস্থা করে সেটা করা যাবে, সেটা হলে আমরা যথেষ্ট উপকৃত হব। আরেকটা ছোটো কাজ হচ্ছে লেবার রুম এক্সটেনশন। লেবার রুমের জায়গাটা খুব ছিল সংকীর্ণ, সেই জায়গাটা এক্সটেনশন হচ্ছে, সেটা হলেও আমরা ডেলিভারি করার পরে এবং আগে অনেকটা বড় জায়গা পাবো, সেটাও হচ্ছে। সেটা কিন্তু এমএলএ সাহেবের উদ্যোগেই এটা স্বাস্থ্য দপ্তর থেকে টাকাটা হয়েছে। তো আবারও ওনাকে ধন্যবাদ। আপনারাও সবসময় সামাজিক মাধ্যম বা আপনারা মিডিয়ারা সবসময় ব্যাপারটা প্রচেষ্টা করেছেন এবং সেটা হচ্ছে এই জন্য আমরা সত্যি গর্বিত এবং আনন্দিত। আপনার নাম পরিচয়? ডক্টর তারক বর্মন, সুপারিনটেন্ডেন্ট, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। নমস্কার সকলকে। উৎসবের শহর শান্তিপুরে পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে বাহ্যিক নানা ধরনের শিক্ষা নিয়ে উপস্থিত অভিনব কায়দায় সিবিএসই বেসড শান্তিপুর সেন্ট্রাল মডেল স্কুল, অপোজিট ব্যাংক অফ বরোদা, শান্তিপুর, নদিয়া। Admission is going on for 2024 to 2025 for playgroup to class 8. So collect your form and stay with us. শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার পি.কে. দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313। আপনারা জানেন যে শান্তিপুরের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল শান্তিপুরের হসপিটালে একটি ব্লাড ব্যাংক হোক এবং সেই সাথে সাথে স্টেট জেনারেল হসপিটালের মর্যাদা স্বরূপ পরিকাঠামোগত উন্নয়ন, তার আজকে আনুষ্ঠানিক কাজ শুরু হয়ে গেল। আমরা ব্লাড ব্যাংক করছি এবং এটা একটা প্রসেস চলতে থাকবে, কাজ শুরু হচ্ছে এবং সেই সাথে সাথে স্পেশাল কেয়ার ইউনিট একটা তৈরি হচ্ছে একদম নবজাত শিশুদের জন্য, 1 থেকে 16 দিন, 16 থেকে 3 বছর, 28 দিন, এইভাবে একটা পর্যায়ক্রমিকভাবে ডাক্তারি মতে যেটা করা, সেই কাজগুলো আমরা আজ থেকে শুরু করে দিলাম। আনুমানিক কত টাকা ব্যয় হচ্ছে? প্রথম হচ্ছে এটার জন্য এখনো অবধি 64 লক্ষ টাকা রাজ্য সরকারের ফান্ড থেকে বরাদ্দ করা হয়েছে। এরপরও একটা বড় অংশের কাজ থাকবে ইলেকট্রিক্যাল, সেটাও প্রায় 40 লক্ষের ঊর্ধ্বে, অর্থাৎ 1 কোটি টাকা। এছাড়া আমি পরিকাঠামোগত কিছু উন্নয়ন করার দরকার। দীর্ঘদিনের হসপিটাল আপনারা জানেন, কোথাও চাঙড় দুর্বল হয়ে পড়েছে, কোথাও ওয়াল দুর্বল হয়ে পড়েছে, সেগুলোর জন্য আমি আমার তহবিল থেকে 30 লক্ষ টাকা অনুমোদন করিয়েছি। অলরেডি সেটা জেলা পরিষদের মাধ্যম দিয়ে টেন্ডারের দিকে এগিয়ে গেছে। 2 হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি অনুসারে আপনারা জানেন যে শান্তিপুর হসপিটালে প্রচুর পেশেন্ট এসেছিলেন, কিন্তু আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসাবে গর্বিত যে শান্তিপুর হসপিটালের প্রত্যেকটি মানুষ উইথ আমার সুপার সাহেব সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন এবং আমাদের কিন্তু একটিও মৃত্যুর ঘটনা ডেঙ্গু পারপাস নেই। এবং সেই সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এখন অবধি কোনো প্লেটলেট কাউন্টিং মেশিন ছিল না, সেটা করছি আমার তহবিল থেকে। আগে কিন্তু অন্য জায়গা থেকে প্লেটলেট কাউন্টিং করে আনতে হতো। এবং আর এই এত বড় কাজের জন্য আপনারা জানেন যে আলোর ব্যবস্থা করার দরকার, তার জন্য একটা টাকা বরাদ্দ হয়েছে, অর্থাৎ আমার তহবিল থেকে প্রায় 33 লক্ষ টাকা আমি কিন্তু বরাদ্দ করেছি। এই যে ব্লাড ব্যাংক যেটা হচ্ছে, এটা আনুমানিক কত দিনের মধ্যে মানে মানুষ পরিষেবা পাবে বলে মনে হয়? দেখুন, ব্লাড ব্যাংকের অনেকগুলো পর্যায় আছে। প্রথম হচ্ছে কনস্ট্রাকশন আশা করছি আমরা 2 মাসের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো, উইথ স্পেশাল কেয়ার ইউনিট যেটা নবজাতদের জন্য বললাম, 1 থেকে 28 দিনের বাচ্চা। এই দুটো কাজ মিলিয়ে আশা করছি আমরা, এখন সবটাই তো সরকারিভাবে হবে, আশা করা যায় আমরা এই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে এটা শেষ করতে পারবো এবং এর সাথে সাথে ইলেকট্রিক্যাল কাজটাও শুরু হবে। দাদা, আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে এই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল, এটাকে সুপার স্পেশালিটি হাসপাতালের একটা কথা আপনি বলেছিলেন, সেটা স্পেশালিটি কিন্তু আমি বলিনি, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি কিন্তু বারবারই একটা কথা বলেছি, পরিকাঠামোগত উন্নয়ন। সুপার স্পেশালিটি করার জন্য এটা তো অলরেডি স্টেট জেনারেল হসপিটাল হয়ে আছে এবং আপনারা জানবেন কিছু আইনি ব্যাপার থাকে, যেমন ধরুন নিয়ারেস্ট হচ্ছে রানাঘাট আনুলিয়া হসপিটাল এবং আরও নিয়ারেস্ট আমাদের এইমস হয়ে গেছে। সেজন্য সুপার স্পেশালিটি শব্দটা কিন্তু আমি ব্যবহার করি। আমি চেয়েছি একটা স্টেট জেনারেল হসপিটাল হিসাবে তার যতটা পরিকাঠামোগত উন্নয়ন করার দরকার আমরা ততটাই দাবি করছি। তার প্রথম একটা বড় পর্যায় হচ্ছে ব্লাড ব্যাংক, কারণ ব্লাড ব্যাংক না থাকলে কোনো ডক্টরই অপারেশন করার রিস্ক নিতে পারে না
এটা একটা সব থেকে বড় কিন্তু প্লাস পয়েন্ট আমাদের জন্য যে আমরা ব্লাড ব্যাংক পাচ্ছি। এবং আপনি ভেবে দেখুন শান্তিপুরের পাশে রানাঘাট এবং এদিকে কৃষ্ণনগর আর নবদ্বীপ, এরপর থেকে কিন্তু কোথাও ব্লাড ব্যাংক নেই। অর্থাৎ টোটাল নদিয়াতে যদি আপনি ছোট করে কল্যাণী আগে অবধি ভাবেন, তাহলে ভাবুন তো ব্লাড ব্যাংকের সংখ্যাটা এতদিন কোথায় দাঁড়িয়েছিল, অনলি 3। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আমার নির্বাচনী ইস্তেহারেও বলেছিলাম যে আমার প্রথম কাজ হবে শান্তিপুর হসপিটালের পরিকাঠামোগত উন্নয়ন এবং সেই সাথে সাথে গঙ্গার ভাঙন। আপনারা জানেন গঙ্গার ভাঙন নিয়ে আপনারা অনেক রিপোর্ট করেছেন। আমি আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি 2-1 দিনের মধ্যেই হয়তো হরিপুরে একটা বড় অংশের কাজেরও উদ্বোধন হয়ে যাবে। আর বেলঘড়িয়া 2 অঞ্চল 16 নম্বর ওয়ার্ড এগুলোতে তো কনস্ট্যান্ট কাজ চলছে, আপনারা সবাই জানেন চলছে। কারণ গঙ্গার ভাঙনের সব কাজই কিন্তু প্রায় 545 দিন 400 দিনের কাজ হয়, কোনোটা 2 মাস 2.5 মাসের কাজ হয় না, চলছে। এবং দ্বিতীয় আমার নির্বাচনী ইস্তেহারই ছিল। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফ্লিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। মাধব দেবনাথের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ।